Now this is called Himalayan on the Himalayas. সুপ্রভাত, হর মহাদেব সবাইকে। কালকে আমাদের যাওয়ার কথা ছিল ভরতপুর, পৌঁছাতে পারিনি, অনেক রাত হয়ে গিয়েছিল। আর আমরা স্টে করেছিলাম হেতাওদাতে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পোখরা। পোখরা এখান থেকে 145 কিলোমিটার, আমাদের টার্গেট আছে 4.5 ঘন্টা। দেখি কতক্ষণে পৌঁছানো যায়। এই আমাদের টিম বেরোচ্ছে, সৌরভ প্রণাম করছে আমাকে। এবার আমাদের এই দোতলার একটা রুম ছিল আর একতলার একটা রুম ছিল, এই নিচের রুমটা আর এই রুমটা। সব পোখরা যাওয়ার যেটা মেন উদ্দেশ্য, আসল উদ্দেশ্য, সেটা হলো মুক্তিনাথের পারমিট বানানো। আর আমরা এখান থেকে যাব ডান দিকে। ওই দেখুন পাহাড়, ফার্স্ট পাহাড়ের দর্শন করলাম সকালে, কারণ কাল রাত্রিবেলা কিচ্ছু দেখা যায়নি। এটা হলো হেতাওদা শহর। এই টাউনটা হচ্ছে মনহারি টাউন, মনহারি পুল। এই পুলটা ক্রস করে আমরা ওই পারে যাব। আর এই নদী, এই দেখুন ধান ক্ষেত, ওই দূরে সরষে, এখানে চাষবাস হয়েছে আর কি। কাল রাত্রিবেলায় আমরা যে বীরগঞ্জ জঙ্গলটা যেটা ক্রস করছিলাম, ওইটারই এক্সটেন্ডেড ভার্সন হয়তো এটা একই রকমের। ওখানে ভালুক, হাতি, এই সকলের সব পোস্টার দেওয়া ছিল। বাঘ সব কিছুই বেরোয় নাকি এইসব জঙ্গলে। পাহাড়গুলো দেখুন একবার, কি অসাধারণ লাগছে পাহাড়গুলো। আমরা এখন নেপালি একটু ব্রেকফাস্ট করব। নেপালি খাবার জিজ্ঞাসা করলাম খিয়া আছে না, বললো খিয়া নেই, চিয়া আছে। চিয়া মানে হচ্ছে চা, আর খিয়া মানে কি খা। এটা কি? আমরা ট্রাই করলাম সেল রুটি, সেল রুটি মিষ্টি খেতে। আর ট্রাই করছি এই এনার্জি ড্রিঙ্কটা, এটা আমি মনে খাইনি। রেড বুলের মতন খেতে হবে হয়তো। ব্রেড পকোড়াটা কেমন খেতে গো? ভালো। এটা ট্রাই করছি, মনে হচ্ছে কাশি সিরাপ খাচ্ছি। খেতে পারবি? তো আবার আমাদের জার্নি স্টার্ট হলো। খাবার দাবার খেয়ে নিয়েছি। এটা হলো মার্শাল রিভার, এটা ক্যানেলের মতো। এই জঙ্গলে বাঘ পাওয়া যায়, মানে বাঘ বেরোয় রাস্তাতেও, বাঘ বেরোতে দেখা গেছে। আমাদের হাত পা নাড়াচ্ছে, মনে হচ্ছে হেলমেটের ভেতরে গান শুনতে শুনতে যাচ্ছে। আমাদের একটা বারের জন্য ভানসার চেক হয়নি। ভানসারটা মুক্তিনাথের পারমিটের জায়গাতে কিন্তু লাগে। টু লেন হাইওয়েটা শেষ হলো। পাহাড়ি জায়গায় হাইওয়ে মেনটেন করা যে কতটা চাপের, দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো এরকম, কি সুন্দর লাগছে। এখানে যদি একটা ড্রোন থাকতো খুব ভালো হতো, বাট নেক্সট ট্রিপে আমরা অবশ্যই ড্রোন কিনবো, অবশ্যই ড্রোন কিনবো। হ্যাঁ, ওখানে ছবি ফটোশুট চলছে। আমাকে একটা তুলে দিয়ে দেখি। আমি পালাবো তোমাকে, তা বুঝি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বাজিগর ও বাজিগর। আমরা যাচ্ছি পোখরার উদ্দেশ্যে। আর রাস্তাতে পড়লো এই জায়গাটার নাম হচ্ছে ভাতেরি। অপূর্ব সুন্দর জায়গা। এখানে ভিডিও শ্যুট করলাম, ফটো শ্যুট করলাম। পাশের রোড, সামনে পাহাড়, অ্যাডভেঞ্চার বাইক আর ফুল পেট্রোল। বাস, জীবনে আর কিছু চাই না।
রাস্তার কাজ চলছে, বৃষ্টি হলে এই রাস্তাটার কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? এটা হলো ভাইব্রেটর মেশিন, এটা দিয়ে পাথর ভাঙে। মাহিন্দ্রার এই 4X4 গাড়িটা দেখুন, ট্রাকটা, এটা হলো মেগা ট্রাক। এখানে টায়ারের ব্রেথগুলো দেখেছেন একবার? এখানে রাস্তাটা তৈরি হচ্ছে, এরপরে খারাপ রাস্তা পেলাম অ্যাটলিস্ট। এটার জন্য এক কথায় ওয়েট করছিলাম, এই অফরোডটার জন্য। অসুবিধাটা হয় এইখানে, আপনি এই ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে আসতেই পারেন বাইকে, বাট অফরোড তারা সহ্য করতে পারবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। আর এটা ভীষণ খারাপ রাস্তা, মুক্তিনাথের রাস্তা আরও খারাপ। কর্নারিং গুলো দেখুন একবার, পুরো শার্প টার্ন একদম। একটা কড়া করে কফি খাওয়া যাক, এসপ্রেসো। হলো ঘানসি কুয়া তানাহুন। ও সৌরভ একটু পিছিয়ে পড়েছে, ও পেট্রোলে তেল নিয়েছে গাড়িতে। একদম কফিটা ফ্রেশ হয়ে ওখান থেকে পড়ছে, একদম বিশাল কড়া হয়। আজ ফার্স্ট টাইম ট্রাই করবো, আমি কোনোদিন খাইনি আগে। একদম পুরো তেতো কফি, বাট এটা পুরো এনার্জি ড্রিঙ্কের কাজে দেয়, মানে সারাদিন আর ঘুম পাবে না এটা কফি খেলে। ক্যাফে থেকে বেরোলাম পোখরার উদ্দেশ্যে আবার। উপরে বরফ, পাহাড়, এই প্রথমবার পাহাড়ে বরফ মানে নেপাল আসার পরে দেখলাম। ভাই সামনের ভিউটা শুধু একবার দেখুন, সামনে বিশাল পাহাড়, মানে পুরো হিমালয়ান রেঞ্জ। দিস ইজ কল্ড হিমালয়ান অন দ্য হিমালয়াস। এরকম করে ওভারটেক করার চেষ্টা হচ্ছে, দেখুন একবার ওই সামনের বাইকটা করে নিল। লোকাল বাইকগুলো মানে এই রাস্তায় কি করে স্কুটি চালায় কি জানি। রারার গেট, মানে এই জায়গাটার নাম রারা। এই দেখুন ডার্ট বাইক সামনেটা যাচ্ছে, হোন্ডা কোম্পানির। পুলিশদেরকে জিজ্ঞাসা করলাম যে পারমিট অফিসটা কোন দিকে। মুক্তিনাথ পারমিট অফিসটা বললো সোজা গিয়ে বাঁ দিকে, তো আমরাও লেফট সাইডেই যাব। এইদিকে আমরাও লেফট সাইডে যাব। পোখরা এয়ারপোর্ট, আর এটা রানওয়ে অ্যাকচুয়ালি। আমি বন্ধ আছে কি জানি না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি ঠিক জানি না কেন আমাদেরকে ছাড়লো, বাকি লোকালদেরকে আটকে দিচ্ছে। আমরা এখন ইমিগ্রেশন অফিসের কাছেই আছি। ইমিগ্রেশন অফিস লেখা রয়েছে, এখান থেকে মুক্তিনাথের পারমিট করাবো। এখন এন্ট্রি পারমিট অফিস। এনটিএনসি মানে হচ্ছে মুক্তিনাথের পারমিট অফিস। আর এখানে একটা ফর্ম দিয়েছে, ফর্মটা ফিল আপ করতে হবে। 2 কপি ফটো আর আধার কার্ড, আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড আর ভোটার কার্ড। আধার কার্ড ভোটার কার্ড দুটোই চাই। আচ্ছা, জাস্ট ফর শুধু দেখার জন্য অরিজিনাল কপিগুলো। আর
এই হলো সেই ফর্ম, ফিল্ড আপ ফর্মটা আমি সাবমিট করে দেবো, স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন। এটা হচ্ছে ইমিগ্রেশন অফিস, ওখানে পারমিট করাতে হয়। আর এটা হচ্ছে পারমিট, সেরকম আমরা 5টা পারমিট করাচ্ছি টোটাল, আর পার পারমিট 1000 টাকা করে নিচ্ছে। লাঞ্চ ব্রেক 1:30 থেকে 2, তো লাঞ্চ ব্রেকের আগেই আসার চেষ্টা করবেন। পারমিট হয়ে গেছে আমাদের, আর পারমিট করে আমরা ইমিগ্রেশন অফিস থেকে বেরিয়ে পড়লাম সোজা বেনির উদ্দেশ্যে। আমরা বেনি বর্ডার হয়ে ক্রস করব, তার জন্য ওখানে লিখতে হয়েছিল যে বেনি যাচ্ছি। আর বেনির আগেই আমরা থাকবো, কালকে বেনি বর্ডার ক্রস করব, কারণ 23 তারিখে ডেট দেওয়া আছে। সো আমরা চেষ্টা করবো আজকে বেনিতেই যাতে থাকা যায়। তার আগে কিছু খেয়ে নেব ওরা ভালো দেখে হোটেল দেখে। আর এখানে পোখরাতে মটন থালিটাকে এখানে থাকালি বলে, ওকে। তো আর ভাতটাকে খানা বলে, তো আমরা খাবো এখন খানা থাকালি। ইন্ডিয়া। পোখরাতে তেলের দাম হচ্ছে 162.25 টাকা, নেপালি টাকা পার লিটার। একটা রেস্টুরেন্ট পেয়েছি, আপাতত এখানেই গাড়িটা লাগাই। ঠান্ডা জায়গায় আমরা আছি, আর এইটা হচ্ছে একটা রেস্টুরেন্ট যেটার নাম হলো নিউ ইন অ্যান্ড আউট। আমরা চিকেন থাকালি অর্ডার করেছি, মানে চিকেন থালি। চিকেন থালির মধ্যে যেটা যেটা আসে দেখিয়ে দিচ্ছি। ভাত, ফুলকপি সবজি, এটা বাদাম দিয়ে কিছু একটা বানিয়েছে, এটা আচার, এটা হচ্ছে করলা, আর গাজর, মূলো, শসা, শাক, আর হচ্ছে চিকেন। খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমাদের উদ্দেশ্য, গন্তব্য হচ্ছে বেনি। বেনি থেকে কালকে আমরা যাব, এই জায়গাটার নাম হচ্ছে হেমদা। তো বেনি থেকে কালকে আমরা যাব মুক্তিনাথ। কারণ রাস্তা শুরু হলো আবার, এই বাসের পিছনে যাওয়া মানে জীবন শেষ করে দেবে। ট্রাই করছি বাসটার যদি ওভারটেক করতে পারি। ওই ডিড ইট, ওরাও করে নিয়েছে সন্দীপ দ্বারা। এখানটা বেশ বেশ খাল আছে। ওয়াটার ক্রসিং, ফার্স্ট ওয়াটার ক্রসিং এটা। এইটা হলো অফ রোড। এতটা আপ দেখুন, রাস্তাটা কতটা আপ। পুরো 1 নাম্বার গিয়ারে গাড়িটা পিক আপ দিয়ে উঠছে, মানে 1 নাম্বার গিয়ারে উঠছে, এতটাই আপ ছিল এটা। এই দেখুন, এই দেখুন ওয়াটার ক্রসিং। গাড়ির যা অবস্থা হচ্ছে সে তো বুঝতেই পারছি, কাদা ছেটাচ্ছে প্রচুর। ওখানে গিয়ে পৌঁছালে বুঝতে পারবো যে গাড়িতে কত পরিমাণ কাদা লেগেছে শুধু এই জলগুলোতে। আর এই কাদাগুলো খুব চেটচেটে কাদা হয়, ছিটে যায় গাড়ির সাথে বিশাল। রাস্তা কোথায়? রাস্তাই তো নেই। বাট হিমালয়ান ক্রিয়েটস দ্য রোড।
পুরো ভাঙা রাস্তাটা একদম, দুপাশে পুরো বসে গেছে, মাঝখানটা উঠে আছে। এই দেখুন অবস্থা, এই দেখুন অবস্থা, এই দেখুন, এই দেখুন অবস্থা। আর তার উপর কালো ধোঁয়া মারছে। এই রাস্তা, তার উপর অফ রোড হচ্ছে পুরো, ঝর্ণা থেকে জল নামছে। এই রাস্তা কখনো ভালো থাকতে পারে না। তো এটা দেখুন একবার, শুধু পাথর পড়ে আছে, শুধু পাথর, রাস্তা নয়, শুধু পাথরের ওপর দিয়ে চালাচ্ছি। এই ডাউনটাতে চালাই তাহলে রোড গ্রিপটা ভালো পাবো, ওপরে চালালে স্লিপ হয়ে যেতে পারে। এই রাস্তাটা একবার দেখুন শুধু, এটা রাস্তা, where is the road? Here sir, বাসটার পিছনে যেতে ভয় লাগছে, যদি ব্রেক, একবার যদি ব্রেক ফেল হয় বাসটা সোজা এসে আমাদের ঘাড়ে পড়বে। এটা রাস্তা, চলুন। এই হলো বেনি যাওয়ার রাস্তা, মানে মুক্তিনাথ যাওয়ার রাস্তা নাকি এর থেকেও খারাপ, তাহলে ওটা কি রাস্তা নেই? ওই দেখুন ডান দিকে খাদ পুরো, ঝর্ণার জল পাইপ দিয়ে পড়ছে। So, no, 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 I don't think so. No, 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 it's never, ever, 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 ever. কোনো মতে অনেক খুঁজে খুঁজে, অনেক হোটেল খুঁজে তারপরে গলেশ্বর বলে একটা জায়গায় থাকলাম, রাত্রিবেলায় নাইট স্টে করলাম। আর পরের দিনে আমরা গিয়েছিলাম মুক্তিনাথ, তার ভিডিও আসছে আগামী দিনে। তো ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড, স্টে সেফ, গুড নাইট। So, no, 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 no.